হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। রমজানের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি। আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিওটি শুরু করছি আমি প্রথম রমজানে ভিডিওটা করে রেখেছিলাম আমি। এই তো এদিকে আমি বড়ই দইয়ে নিচ্ছি। আমার হাজব্যান্ড কিন্তু অনেকগুলা বড়ই নিয়ে এসেছেন। এইগুলা নাকি গাছের বড়ি। আমার পাশের বাসার যে গাছটা ছিল এইগুলা কিন্তু ওই গাছের বড়ি না। তিনি চাচ্ছিলেন এগুলো আমি শুকিয়ে যেন আচার করি। তো আমি প্রথমে এই বড়িগুলাকে ধুয়ে নিলাম। ধুয়ে আমি কিন্তু রোদে শুকাতে দেব। সেজন্য ধুয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রথম রমজান কেমন কাটলো আমাকে জানাবেন। আর এদিকে বড়িগুলা ধুয়ে আমি এখন রোদে শুকাতে দেব। রোদে শুকাতে দিয়ে চলে আসলাম কিন্তু রান্নাঘরে। আর যদিও আজকে আমার ভয়েসটা একটু অন্যরকম শোনা যেতে পারে, আমি কিন্তু আমার মিষ্টি আপুদের মতো সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। আমার কথাটা অনেকটাই কেমন জানি লাগে। আর আজ যেহেতু আমার সর্দি জ্বর, সেজন্য কথাটা আরো একটু বাজে লাগছে। এদিকে কিন্তু আমি অসুস্থ, যেহেতু আমার হাজবেন্ড বাজার থেকে চানা মুড়ি মাখানোর জন্য কিছু আইটেম নিয়ে এসেছিলেন। আর তিনি জিলাপি নিয়ে এসেছিলেন। তো এইগুলা টুকটাক করে আমি সবকিছু গুছিয়ে রেখেছিলাম। এদিকে আমার মেয়ে কিন্তু বড়ই ভর্তা করে রেখেছে। বিকালের দিক দিয়ে সে করে রেখেছিল, কারণ সে ইফতারের সময় খাবে সেজন্য। আর আমি কিন্তু বাসায় কিছুই তৈরি করতে পারিনি, আমি খুব অসুস্থ সেজন্য। আর এদিকে কিন্তু আমার ঘরের অনেক জিনিসই শেষ হয়ে গিয়েছে। তো বলতে পারেন এগুলা রোজার হালকা টুকটাক বাজার। যেহেতু আমাদের মুদি দোকানে কিন্তু আমাদের মানে যে কোনো সময় যা লাগে আমি সব আনিয়ে নিতে পারি, সেজন্য আমাদেরকে একসাথে করে বাজার করতে হয় না। আর এদিকে চিনিটাও প্রায় শেষ হয়ে গিয়েছে, চিনিটাও আমি ভরে নিচ্ছি আর আপনাদেরকে টুকটাক বাজারটা দেখিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, অনেক আপুরা দেখেছি রোজার প্রস্তুতি অনেকটাই নিয়ে নিয়েছেন। কিন্তু যার যার সামর্থ্য অনুযায়ী কিন্তু নিতে হবে। আর এদিকে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই আমি যে মানে কত একটা কষ্টের মধ্যে আছি। আমি যেহেতু অসুস্থ, এই অবস্থায় শুনেছি রমজান মাসে নাকি এগুলা আসে না কিংবা এগুলা থাকে না, কিন্তু আমার অবস্থা হচ্ছে ভিন্ন। আমি প্রায় রোজাতেই কিন্তু আমি অসুস্থ থাকি। গত বছর রমজানের মধ্যে আমার খুব কষ্ট হয়েছে। এইবারও কিন্তু আমার প্রথম রমজান থেকে শুরু হয়ে গেছে আমার সাথে বেইনসাফি। কারণ এটাকে বেইনসাফি কিভাবে বলবো না বলেন? প্রথম রমজান থেকেই কিন্তু আমার কষ্টটা শুরু হয়ে গিয়েছে। এই যদি আমি 5 মিনিট ভালো থাকি, 5 মিনিট পর আবার ভালো থাকি না। তবে যখনই আমি আমার মাথাটা জায়গায় থাকে তখনই কিন্তু আমি যতটুকু পারি ভিডিও করে রেখে দেই। তো এদিকে কিন্তু রমজানের আগের দিন আমি রান্নাঘরটা ডিপ ক্লিন করেছিলাম, কিন্তু আমি দেখাতে পারিনি, কারণ আমার ওই সময় কিন্তু শরীরটা ভালো ছিল না আর ক্যামেরা ওই সময় আমি অন করিনি। তো এদিকে কিন্তু আমার মনে করেন তেলের বোতলে আমি ছোট তেলের বোতলে তেলগুলো ঢেলে রাখি। এতে করে আমার কাছে মনে হয় যে আমার খুবই অল্প তেল লাগে। আর যদি বড় তেল দিয়ে আমি রান্না করতে যাই, বড় তেলের বোতল দিয়ে, তাহলে কিন্তু আমার তেলের পরিমাণটা বেশি লাগে। তো এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাঘরের যে জিনিসগুলো জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। আর এগুলা আজ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, তো এগুলো একটু দেখিয়ে দিলাম। আর আপু এবং মিষ্টি ভাইয়াদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। কেননা কমেন্টের সংখ্যা কিন্তু যতটা আসে, লাইকের সংখ্যা এর চেয়ে কি বলবো, লাইক যদি 10টা আসে তাহলে কমেন্ট মনে করেন 70টা কিংবা 50টা চলে আসে। জানি না তাদের বিবেকটা কেমন, যে তারা কিভাবে লাইক না দিয়ে ভিডিও দেখে। তো ইনশাল্লাহ যতদিন মনে করেন ইউটিউবে কাজ করব, লাইক দিয়ে ভিডিও দেখবো। আর আপুরা, আপনাদের যদি ভালো না লাগে তাহলে লাইক দিয়েন না, আমি আর কিন্তু আপনাদের কাছে লাইকটা চেয়ে নিব না। এদিকে আমি গলাটা প্রচুর ব্যথা করতেছে, সেজন্য আমি কিছু
মানে এখানে দিয়েছি চা পাতা, চিনি, দারচিনি, এলাচি, লবঙ্গ এগুলা দিয়ে কিন্তু আমি চা তৈরি করে নিয়েছি। আর প্রথম রমজানে আমার মেয়ে রোজা রাখার পর কিন্তু সে খুব ক্লান্ত হয়ে গিয়েছিল। আর হঠাৎ করে মানে রোজা রেখে সে অন্য সময় কিন্তু সে চানা মুড়িটা পছন্দ করে না। তো সে চানা মুড়ি খেয়েছে, সেজন্য তার মানে খুব একটা বাজে অবস্থা। সে অনেক বমি করেছে। এখন তাকে আমি হালকা একটু চা করে দিয়েছি। আর আমার জন্য কিন্তু আমি চা নিয়ে নিয়েছি। আর আমার ছেলেকে আমি দুধ গরম করে দুধ দিয়ে দিলাম। এই যে দেখুন সে কিন্তু আমার হাত থেকে ফোনটা নিয়ে ওর ওর এদিক দিয়ে করে দিয়েছে। কারণ সে চাচ্ছে যে তাকে একটু ভিডিও করতে। আর এদিকে আর কোনো ভিডিও না করে আমি চলে আসলাম একেবারে সেহরির টাইমে। যেহেতু আমি রোজা অবস্থায় এই ভয়েসটা দিচ্ছি, সেজন্য আমার অনেক কথাই কিন্তু আপনাদের কাছে মানে ভুল হতে পারে। তো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এদিকে আমি সেহরির সময় বিকালবেলা কিন্তু আমি রান্নাবান্না কিছুই করিনি। কারণ ওই যে বললাম আমি যদি মানে ১০ মিনিট ভালো থাকি, তো ২০ মিনিট সময়ে কিন্তু আমি অসুস্থ থাকি। তখন আমি কিছুই বলতে পারি না। তো সেজন্য একেবারে সেহরির সময় আমি রান্না করে নিলাম। আর এদিকে আপনাদেরকে বাহিরের দৃশ্যটা দেখিয়ে দিচ্ছি। এখন কিন্তু অনেক বাহিরে মাইকে গজল হচ্ছে। যদি আপনাদের শুনাইতাম তাহলে হয়তো ভালো হতো। কিন্তু এদিকে কিন্তু আমার মোরগটাও খুব ডাকাডাকি করতেছে। সেজন্য আর শোনাতে পারলাম না। তো আমি এখন রান্নাটা করে নেব। আর এদিকে দেখুন মানুষের মানে যেহেতু আমাদের কথাবার্তা শুনে এই মোরগটাও কিন্তু সজাগ হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, রমজান আসলে যতটুক পারি মানে চেষ্টা করি চলার সাধ্য অনুযায়ী। যে আল্লাহ যেমন যাকে তৌফিক দিয়েছেন সে অনুযায়ী যেন আমরা ৩০টা রোজা রাখতে পারি। আমিন। সবাই আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এই অসুস্থতা থেকে আমাকে মুক্তি দেন। যদি এমনিতে মনে করেন জ্বর থাকতো কিংবা মাথা ব্যথা থাকতো সেটা অন্য বিষয়। কিন্তু এভাবে কষ্ট করার চেয়ে যখন আমার মানে মাথাটা কেমন জানি থাকে তখন আমি কিন্তু কিছুই বলতে পারি না, কি করি কি না করি। তো এভাবে ২ টা সন্তান নিয়ে কিভাবে যে দিন যায় আমি আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। তো আবারও সবার কাছে আমার জন্য দোয়া চেয়ে নিচ্ছি। একদম মানে সেহরি খাওয়া শেষ করে আমার কিছু ডাল আর চানা ভিজানো ছিল। তো এগুলো আমি কিন্তু ভিজিয়ে নিচ্ছি। আর আপু এবং ভাইয়ারা আপনারা যদি এইরকম লাইফস্টাইল ব্লগ দেখতে চান তাহলে প্লিজ আমার ভিডিওটি মানে সাবস্ক্রাইব করে রাখবেন। আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চানা ডাল এইগুলা কিন্তু আমি সেহরির খাবার শেষে এগুলাকে ভিজিয়ে রেখে দিব। আর কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি বন্ধুরা। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি আজ যেহেতু দিনের বেলা ভয়েস দিতেছি সেজন্য কিন্তু অনেক নয়েজ আসতে পারে। প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।